নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে শুরু করলাম। এই যে সকালে বাসি ঘরদোর ঝাঁট দিচ্ছিলাম, দেখলাম মাছ ডাকছে। তো মাছ নিয়ে এসেছি, এই যে চিংড়ি মাছ আর ছোট ছোট পুকুরের ট্যাংরা মাছ। ছোট ছোট পুকুরের ট্যাংরা মাছ খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকে একটা নতুন রেসিপি করব, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই চিংড়ি মাছও বেশ টেস্ট ভালো হয়, মানে পুকুরের চিংড়ি, এগুলো ছোট ছোট চিংড়ি খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, অনেকটাই নিয়েছিলাম। এগুলো কাটতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, আর এর কাঁটা যদি একটু হাতে ফুটে যায় বা নখে ফুটে যায় অনেকটাই ব্যথা করে, মানে দুদিন অন্তত ব্যথা তো থাকেই। তো যাই হোক, অনেক কষ্ট করে কেটে নিয়েছি, কারণ চান করতে যাওয়ার আগে এইগুলো কেটে না নিলে একদমই ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম চান করতে যাব তার আগে মাছটা কেটে নিই। আর এই জায়গাটা ভালো করে কিন্তু মুছে নিব, নাহলে একটুও যদি কাঁটা কোথাও থেকে যায় তাহলে পায়ে যদি ফুটে যায় তাহলে পায়েও ব্যথা করে দুদিন। তো সেই জন্য ভালো করে আগে মুছে নিতে হয়। ফিনাইল দিয়ে আমি মুছি, যেহেতু কর্তামশাই বাথরুমে ঢুকেছে, তো ফিনাইল বাথরুমে আছে, তাই এমনিই মুছে নিলাম। তো তারপরে চান করতে যাওয়ার আগে ভাবলাম যে একটু সর্ষে আর রাই ভিজিয়ে দিয়ে যাই, কারণ এই দুটো দিয়েই ওই চিংড়ি মাছ আর ট্যাংরা মাছের তরকারিটা ভাপা করব। আর আমি কিন্তু বন্ধুরা সবসময় সর্ষে আর রাইটা কিন্তু প্যাকেট নিই। লুজ নিলে কি হয়, দানা ছোট থাকে, তার সঙ্গে প্রচুর পরিমাণে নোংরা থাকে। তো সেই জন্য সবসময় আমি চেষ্টা করি প্যাকেট নেওয়ার জন্য। আর এই যে ভিজিয়ে দিলাম, আধ ঘন্টা যদি এই সর্ষে আর রাইটা ভিজে যায় তাহলে মানে বাটার সময় কিন্তু একদমই প্লেন হয়ে যায়। তো সেই জন্য ভিজিয়ে রেখে দিলাম। এখন কিন্তু চান করতে যাব, আর তারপরে পুজো করে এসে একদম আপনাদের সঙ্গে দেখা করছি বন্ধুরা। এই গরমে বন্ধুরা লঙ্কা মোটা যদি ভেঙে রাখি হাত কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করে। তো সেই জন্য সেইভাবে কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। যখন তরকারিতে দিব বটিতে কেটে দিব, সরি বটি না, ছুরিতে কেটে দিব। যে আদাটা পেটে নিয়েছি, এবার কিন্তু সরষা আর রাইটা বাটবো। প্লেটের ধার কমে গেছে, যার জন্য কিন্তু পুরোটা প্লেন হয়নি, একটু দানা দানা থেকে গেছে। অনেকদিন পরে সরষাটা বাটবো, সরষা আর রাই। দেখি প্লেন হয় নাকি, কারণ প্লেটটা অনেকটা ধার কমে গেছে। আর আমাদের বাড়িতে বন্ধুরা 3 জন 3 রকমের বিস্কুট খায়। কর্তামশাই ব্রিটানিয়া, আমার এইটা, আর মেয়ের হচ্ছে এটা। সকালে উঠে কিন্তু এতগুলো জিনিস চলে এলো, দুধ এলো, বিস্কুট এলো, মাছ এলো। ঘুম থেকে উঠে পড়লেই শুধু টাকার দরকার। প্লেন হয়েছে, যাই হোক অনেকটাই প্লেন হয়ে গেছে। ভিজিয়ে রেখেছিলাম, নরম হয়ে গেছিল, এই জন্য কিন্তু প্লেন হয়ে গেছে। এবার সবাইকে কিন্তু টিফিন খেতে দিয়ে দিব। আজকে কিন্তু আলুর তরকারি করেছি। এই যে আলুর তরকারি হয়েছে, এটা কিন্তু মুড়ি দিয়ে সবাই খাবে এখন সকালে। এই যে বাড়া হয়ে গেছে, আগে দোকানে দিয়ে আসি, তারপরে আমি খাবো। এটা বন্ধুরা টক বসিয়েছি, তেঁতুলের টক। এই যে তেঁতুলের টক করব, চিংড়ি মাছ আর ঢেঁড়স আর কচু দিয়ে। এই যে সেদ্ধ হয়ে গেছে, এবার কিন্তু জল দিয়ে দিব। আর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে, এই ফোড়ন দিয়েই কিন্তু তরকারিটা করব, আর কিছু ফোড়ন দিইনি। এই যে দেখ, খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা এই তরকারিটা, মানে যারা টক খেতে ভালোবাসে, টক ঝাল মিষ্টির দারুণ টেস্ট হয়। আগে জল একটু দিয়ে দিব,
তারপরে নুন আর হলুদটা দেব। এবার কিন্তু তেঁতুলের পাল্পটা দিয়ে দিব। এবার চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার দেব কিন্তু চিনি। এই যে দেখুন, চিনিরা আপনারা আপনাদের হিসেব মতো দিবেন, মানে কে কতটা মিষ্টি খাবে, সবাই তো সমান মিষ্টি খায় না। তবে আমাদের এখানে একটু, আমরা বলতে গেলে একটু মিষ্টি, আবার একটু টকও হবে, আবার একটু ঝালও হবে। তো এই যে দেখুন আমি দিয়ে দিব, পরে যদি আবার লাগে আবার দিব। বন্ধুরা এই রেসিপিটা একবার করে দেখবেন, দারুণ টেস্ট হয়। এই যে বললাম, যারা টক খেতে ভালোবাসে তাদেরকে কিন্তু খুব ভালো লাগবে। এবার কিন্তু ঢাকা দিয়ে দিব, ভালো করে ফুটতে দিব। তো এটা হোক, ততক্ষণে আমি এই তরকারিটা দেখি। মশলাটা এবারে কষানো হয়ে গেছে, এবার কিন্তু জল একটু দিয়ে দিব। তরকারিটা ফুটে গেছে, এবার কিন্তু মাছ দিয়ে দিব। আর এই তরকারিটা কালকে এত টেস্ট হয়েছিল বলে সেই জন্য আজকে আবার করছি। আর আজকেও আবার সেই পামফ্লেট মাছ ছিল, তো সেই পামফ্লেট মাছ দিয়ে কিন্তু আজকে আবার করছি। তবে বন্ধুরা, সব দিন যে টেস্ট একই রকম হবে তার কোনো মানে নেই। কাল ভালো হয়েছিল বলে আজকে যে ভালো হবে সেটা আমি বলতে পারবো না। একই পদ্ধতিতে করছি, একই রকম ভাবে করছি, তো টেস্ট কিন্তু প্রত্যেকদিন আলাদা আলাদা হতে পারে। প্রত্যেকদিন একই টেস্ট কিন্তু কখনো হবে না। এটা একটু ফুটে যাক, তারপরে বন্ধ করে দিই। এদিকে টকটাও ফুটছে ভালো করে, ভাতটাও বসেছে। আর কালকের মতো আজকেও এইটুকু মাছ ছিল, মাছটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি, এইটুকু মাছ। আর আজকে বন্ধুরা শুধু মাছে মাছে রান্না হচ্ছে, কোনো সবজি বলতে কিছুই করিনি, শুধু টকে একটু ঢেঁড়স আর কচু দিয়েছি, নাহলে কিন্তু আজকে শুধু মাছের উপরে রান্না। 4টা তরকারি হচ্ছে শুধু মাছের উপরে। আজকে একটা নতুন রান্না করছি, এই যে ট্যাংরা মাছ আর এই চিংড়ি মাছ। এটা কিন্তু ভাপা করব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে। এই যে দেখুন, এটাকে কিন্তু মাখিয়ে নেব। এটা দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এই যে চেরা কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজও দিয়েছি, তার সঙ্গে একটু রসুন দিয়েছি, মাত্র 2 কোলা রসুন দিয়েছি। দিলাম হলুদ, লবণ, এটা কালো জিরে, এটা সর্ষে বাটা, একটু কালারের জন্য দিব কাশ্মীরি লঙ্কা। এটা এই দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, কড়াই দিয়ে দিব। এবার কিন্তু এর মধ্যে এই মাখানোটা দিয়ে দিব, আর একটু এতে জল দিয়ে দিব, কারণ একদম ধিমি আঁচে বসিয়ে এটা করব। বন্ধুরা, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখনকার মতো ভাত হয়ে গেছে, ভাতটা শুধু গড়াবো। আর এই যে
ভাপা তরকারিটা বসিয়েছি, চিংড়ি মাছ আর ট্যাংরা মাছের, এটা হয়ে গেলে রান্না কমপ্লিট। তারপরে কিন্তু আমার এক্সট্রা কাজ একটু আছে, করবো। মানে কালকে যে কিচেন চিমনিটা পরিষ্কার করেছিলাম, মডিউলার কিচেনটা চারিদিকে, আজকে কিন্তু একটু বাকি থেকে গেছে, সেটা কমপ্লিট করবো। এই যে ভাপাটা এবার রেডি হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিব। রান্না শেষ হয়ে গেছে মোটামুটি। তো ভাবলাম যে মডিউলার কিচেনটা যে ক্লিন করেছিলাম, এই কর্নারটা কিন্তু বাকি থেকে গেছিলো, কারণ এত বড় জায়গা একদিনে কিন্তু কমপ্লিট করতে পারিনি। শুধু তো আমাদের এই চিমনি পরিষ্কার করলে বা কিচেন পরিষ্কার করলে তো হয় না, তার সঙ্গে অন্যান্য কাজও থাকে। তো তাই ভাবলাম আজকে এইটুকুটাই কিন্তু পরিষ্কার করে নিই। আর এই কোণটায় আমার প্রচুর পরিমাণে তেল চিটেও হয়, আর ধুলো ময়লাও এঁটে বসে থাকে। তাই ভাবলাম সময় নষ্ট না করে এইটা কিন্তু পরিষ্কার করে নিই। প্রথমে সার্ফ জল দিয়ে একটু মুছে নিয়েছি, তারপরে ভালো কাপড়ে মুছে নিয়েছি। আসলে ওই কর্নারটায় মানে যত বাতাস ওই পাশ দিয়ে গিয়ে কিন্তু নোংরা হয়, তাই পরিষ্কার করে নিলাম। আর এইগুলো করতে গিয়েই আমার হাত কোমর আজকে সব রকম ব্যথা হয়ে গেছে। তাও করতে হবে, সংসারের কাজ, নিজের সংসার নিজের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে কে রাখবে। তাই কিন্তু হাজার কষ্ট আমাদের কিন্তু পরিষ্কার করতেই হবে, আর পরিষ্কার না থাকলে দেখতেও ভালো লাগে না। তাই পুজোর আগে ভাবলাম একটু ভালো করে ক্লিনই করে নিই, তবে যতটুকু পারবো ততটুকু করব। কারণ নিজের জীবন দিয়ে তো আর সব কিছু করতে পারবো না, কারণ এসব করার পরেও অনেকেই বলবে যে কি করেছো আর, তাই না? তো তারপরে একদম আপনাদের সঙ্গে বিকেলে আপনাদের সঙ্গে বন্ধুরা একদম বিকেলবেলায় দেখা করছি। ছাদে চলে এসেছি, ছাদ পরিষ্কার করব, গাছে জল দেব। ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছিল সেটা পড়ে আছে ওর মধ্যে, সেগুলো তুলে কিন্তু শুকিয়ে দিব। তারপরে সন্ধে দিয়ে একদম নিচে যাব আবার। মানে এখন ছাদে এসেছি, 1.5 ঘন্টা মতো সময় যাবে। তো চলুন আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, বলতে বলতে ঘড়ির কাঁটায় এখন 5:30 বাজে। কাজগুলো শেষ করি, আর আপনারা কিন্তু সঙ্গে থাকবেন বন্ধুরা। ঝাড় দিয়ে দিচ্ছি, আবার পাতা পড়ে পুরো ছাদ ধুলো হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। ঝাড় না দিলে পরিষ্কার হবে না, তো সেই জন্য কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি। তারপরে জল দেব। এই যে ঝাড় দিতে কত পাতা বেরিয়েছে দেখুন, এতটা পাতা জমা হয়েছে। এগুলো কিন্তু আমি আবার গাছের গোড়ায় দিয়ে দিব। গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু সার হয়ে যাবে, সেই জন্য এগুলো কিন্তু তুলে আবার আমি এই যে এই গাছের গোড়ায় দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এই যে ওয়াশিং মেশিনে কাঁচা হয়েছে, এগুলো আবার বের করে সব শুকিয়ে দিব। তার সঙ্গে বালতিটা লাগিয়ে দিই, গাছে জল দেব। এই যে কাপড়ও শুকানো হয়ে গেছে। আর সন্দেহ হয়ে এসছে বন্ধুরা, আর ছবি ঠিক মতো আসছে না, ব্লু হয়ে গেছে পুরো। এই বাসের আওয়াজের জন্য ভয়েস দিতে অনেক অসুবিধে হয়। তো চলুন তাহলে আমি গাছে জল দিয়ে সন্ধ্যা দিয়ে নিচে যাই, তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা সন্ধ্যা দিয়ে কিন্তু চলে এসেছি। এই যে চাও হয়ে গেছে, আর থালা বাসন যা জমা হয়েছিল সেগুলো সব ঢুকিয়ে রেখে দিলাম। আর এই যে কর্তামশাই খেয়েছে 4:30টার সময়, তার বাসন শুধু পড়ে আছে, এটা মাজবো। তবে এখন না, একদম রাত্রে মাজবো ভাবছি। এখন চাটা খেয়ে নিই, কর্তামশাইকে চাটা দিয়ে আসি। আর আমাকে খেতে ইচ্ছে নেই, প্রচুর পরিমাণে গরম লাগছে,
খেতে ইচ্ছে নেই, কিন্তু এই যে নেশা, কর্তামশাইকে দিব বলে একটু কিন্তু আমিও খেয়ে নিব। অল্প খাবো আমি। এই যে গড়িয়েছি দেখুন, এটা কর্তামশাই আর এটা আমার কিন্তু এইটুকু, বেশি নিয়ে নিই আমি, অল্প খাবো কারণ গরমে একদমই খেতে ইচ্ছে করছে না। তো চলুন কর্তামশাইকে আগে চাটা দিয়ে আসি। এই রেনকোটটা কবে থেকে বন্ধুরা এই সোফায় পড়ে আছে, সেই আমি হাত না দিলে কিন্তু কেউ, আমি কোনো জিনিসে হাত না দিলে সে এইভাবে কিন্তু পড়ে থাকবে। আর এই যে জানালা এখনো মারা হয়নি, দেখুন জানালা বন্ধ করা হয়নি, সন্ধে হলে জানালা সব বন্ধ করে দিই। এই যে কর্তামশাই দুপুরে খাটে শুয়েছিল, এই অবস্থা করে দিয়ে গেছে। আর এই গেঞ্জিটা অনলাইন থেকে এনেছে। জানি ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গেছে, তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটির কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যেতে পারেন। তো চলুন চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা বন্ধুরা।